ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বুধবার ফ্রান্সের পার্লামেন্টের 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়েরের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর মধ্য দিয়ে ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন মিশেল বার্নিয়ের সরকার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে 1962 সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। শীঘ্রই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে 73 বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনীতিক। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ রাজনৈতিক সংকটের মুখে পড়তে হয় বার্নিয়েকে। পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে সংকট বাড়ে আরও। এরই ধারাবাহিকতায় বিরোধী আইন প্রণেতারা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনেন। প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো। পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে এই অনাস্থা ভোটের ফলাফলের প্রভাব সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোর উপর পড়বে না। ফ্রান্সের প্রেসিডেন্টের জন্য আলাদাভাবে ভোট গ্রহণ হয়ে থাকে। ম্যাক্রো বলেছেন, বুধবারের ভোটের ফলাফল যাই হোক না কেন তিনি পদত্যাগ করবেন না। অস্তিত্বহীন সরকারের বিব্রতকর পরিস্থিতি এড়াতে ম্যাক্রো দ্রুত একজন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে, কারণ এই সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প প্যারিস সফরে আসছেন।